সুপ্রভাত, কেমন আছো সবাই? বংশাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে ওয়েদার মস্ত, ওয়েদার একদম খুব ভালো ওয়েদার। আমাদের এখানে বৃষ্টি বৃষ্টি সেরকম হয়নি, তবে বৃষ্টি আবার নিম্নচাপ উঠবে বলছে। হ্যাঁ, আর এদিকে কালো কালো লাগছে, সব দরজা জানলাগুলো সব রোদ উঠেছে তো সব বন্ধ করে দিয়েছি, ওপরে সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি। আর এদিকে রান্না চাপাতে হবে। আর আমার দুটো ইন্ডাকশানই খারাপ হয়ে গেছে। 5-6 বছর আগে একটা ইন্ডাকশান গ্লাস পরে নষ্ট হয়ে গেছে, মানে ওপরের ওই শুধু গ্লাসটা। ইন্দ্র বলছে গ্লাসটা পাল্টে দিলে মনে হয় বৌদি হয়ে যাবে। আর তো আমার যে ইন্ডাকশানটা চলছিল সেটাও নষ্ট হয়ে গেছে, ওটাও ইন্দ্রবাবুকে দেওয়া আছে। দুটোর মধ্যে যদি একটাও দিত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, মা বলে কুটি কুটি রান্না এবার ছাড়, কুটি কুটি রান্না এবার ছাড়। দেখো, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত এক তরকারি দিয়ে আমিও খেতে পারি না। প্রথমে একটু বেশ ভাজাভুজি হবে, তারপরে তরকারিতে যাবো। আর আমি একটু ভাজা খেতে ভালোবাসি, তো এসব করতে গিয়ে না আমার গ্যাসটার ওপর চাপ পড়ে যাচ্ছে। আর এদিকে গ্যাসও পাওয়া যাবে না। হ্যাঁ, বলছে বেশি রান্না করো না, বেশি রান্না করো না। ও মাগো, কোন দিকে যায়। হ্যাঁ, আজকে তবে বিশেষ কিছু রান্না করব না। আর আবার নিম্নচাপের ঘোষণা হয়েছে, যা হবে হয়ে যাক। জন্মাষ্টমীর সময় ওই 3 দিন 4 দিন ধরে যদি নিম্নচাপ হয় তাহলেই মুশকিল। তখন আবার একটু কাচাকুচি হবে। এই এখন হয়ে গেল, তখন আবার একটা জোরদার সে কাচাকুচি হবে। একটু কালো কালো লাগছে, কেমন ওই সব বন্ধ করে দিয়েছি তো, ওই জন্য কালো কালো লাগছে। চলো, কী কী রান্না হবে, হ্যাঁ দেখা যাক কী রান্না হবে। বিশেষ কিছু রান্না করবো না, শুধু গ্যাসের ভরসায় অল্পই রান্না করেছি। আর ইলিশ মাছ হলে না আমাদের সেরকম কেউ কিছু খেতে চায় না। আর কুচুম খাবে না, কুচুম রাত্রেবেলায় খাবে, আমি আর প্রভু খাবো। আর বৌদি গেছে মেয়ের বাড়ি, ওর কি মেয়ের ডেকেছে, ও গেছে মেয়ের বাড়ি, কাটবাজ করে মেয়ের বাড়ি গেছে। আর দেখো, ইলিশ মাছের ঝাল হয়েছে, সর্ষে পোস্ত দিইনি আজকে, সর্ষে জিরে কালো জিরে ফোড়ন দিয়ে, হ্যাঁ মানে সর্ষে বাটা অল্প দিয়েছি। ইলিশ মাছে একটু সর্ষে বাটা দিলে ভালো হয়। আর তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে পেস্ট করেছিলাম, ওই দিয়ে করেছি। আর ওই যে মাথাটা রেখেছি, ইলিশ মাছের তেলটা আছে, মাথাটা আছে, ওই দিয়ে শুকনো ভাত খাবে। একটু আলু সিদ্ধ দিয়েছি, ওটা একটুখানি আলু সিদ্ধটা মোলা হবে। আর তোমার পাঁপড় ভেজেছি, দেখলে তো প্রথমেই পাঁপড় ভেজেছি, আর কিছু করিনি। এই হয়েছে আজকে রান্না একদম। আর অন্য কিচ্ছুতেই যায়নি। আর অন্য কিছু করলে না, ইলিশ মাছ করলে অন্য কিছুতে আর না করলেও অসুবিধা নেই। ভেবেছিলাম ইলিশ মাছটা করব না, তারপরে ভাবলাম যে না, ইলিশ মাছটা করেই ফেলি। গ্যাসেরও ক্রাইসিস, ইলিশ মাছ তো ভাজতে হয় না, এপিট ওপিট দুপিট ভেজে নিলেই হয়ে যায়। হয়ে গেছে রান্না। মামাকে বলে গেছে ওদের স্কুলে প্রোগ্রাম হবে, বলছে তোমাও আন্টি তোমার কাছে ইয়ে আছে, দেখেছো অন্ধকার ঘরগুলো সব বন্ধ করে দিয়েছি না, তোমার কাছে অরেঞ্জ কালারের ওড়না আছে? আমি বললাম হ্যাঁ, অরেঞ্জ কালারের তো ওড়না ছিল, হ্যাঁ দেখতে হবে। একদিন যখন আমি সেই স্কুলে ছিলাম তখন খুঁজছি তারা, তোর কথাই বলছি। বলছে কি, বলছে অরেঞ্জ কালারের ওড়না আছে। আমি বলছি হ্যাঁ অরেঞ্জ কালারের ওড়না আছে, তবে দেখতে হবে। তোর ওড়নাই খুঁজছি, দাঁড়া আমি একটুখানি হালকা হয়ে তারপরে খুঁজছি অরেঞ্জ কালারের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর এদিকে ইয়েগুলো সব পুলটে দেওয়া হয়েছে, সব ছেটে ছুটে দেওয়া হয়েছে। চুল সব বড় বড় হয়ে গেছিলো, সব ছেটে ছুটে দেওয়া হয়েছে গাছগুলো। আর এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে, গাছটা রোদ পেলে তবে ঝিমিয়ে যায়। চলো আবার অনেক দিতে আবার ওড়না দেখতে হবে, বলছে ওড়নাটাকে খুঁজে রেখে দেবে। হ্যাঁ দেখি, অরেঞ্জ কালারের ওড়না যখন আমি স্কুলে ছিলাম তখন লাগতো, কিনেছিলাম দুটো। হ্যাঁ, ওই সবুজ আর অরেঞ্জ। তারপরে আর তো দেখা। ঘোষ দাদা বলছে ইয়ে হয়েছে না 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 চলো ওড়নাটাকে দেখি। ঘোষ দাদা কি বলতে গেল বুঝতে পারলাম না, ওটা খুঁজতে হবে। তোদের আর কি কি নিতে বলেছে? আর কি কি নিতে বলেছে? কোমর বন্ধনী আছে? কোমর বন্ধনী যদি আমার চাস তো আমার কাছে আছে।
আমি কি আর নিয়ে নিয়েছি এবার, আমাকে আগে বলতে হতো, আমি উঠতাম কি যে আর বলেছে ফলস খোপা নিতে তোমার ফোন এসেছে গো। বলেছে, আর আমাকে ফলস খোপা নিতে বলেছে। আর কি একটা হয় না খোপার সঙ্গে ওটা লাগানো, কি ফুলের মতো স্কাই কালারের, হ্যাঁ, স্কাই কালারের নিতে বলেছে। লাইক স্কাই কালার, স্কাই কালার, আরে অরেঞ্জ গ্রিন আর হোয়াইট ওই কালারের। ও, তিনটে একসঙ্গে? পেয়ে গেছি ওটা। ওটাও ছিল আমার কাছে। পেয়েছি অনিন্দিতাদের স্কুলে অরেঞ্জ সাদা চুড়িদারের সঙ্গে অরেঞ্জ করতে বলেছে, অরেঞ্জ ওড়না নিতে বলেছে। অরেঞ্জ ওড়নাটা খুঁজতে গিয়ে সারা তুই চলে গেলি, তারপরে কতক্ষণ লাগলো খুঁজে পাচ্ছি না। এটা তো অনেক দিন ব্যবহার করিনি, খুঁজে পাচ্ছি না। আবার তারপরে আবার মাকে গিয়ে দিকেছে, এখানেই তো নোংরা করে ফেলছিস তুই, যা করছিস। 6:30 আর ঠাকুর ঘরে ঠাকুর মশাই পুজো দিয়ে দিয়েছে, সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর এখানে দাঁড়িয়ে আছে সন্ধ্যা হাজরা। আমি একটু বসে আছি, সন্ধ্যা টন্ধা হয়ে গেছে, দেয়া হয়ে গেছে। এবার আজকে অনেক বেলায় জামা কাপড় কাচা হয়েছিল, একটাও শুকোয়নি, সমস্ত ভিতরে দিয়ে দেওয়া হয়ে গেছে। সুতরাং জামা কাপড় পাট শার্টের কোনো ব্যাপার নেই। এবার একটু চা করব, চা খাবো, তারপরে রাত্রেবেলা রান্নাবান্না হবে। আর ওই যে তোমাদের বললাম যে ওড়না লাগবে বলেছে, বলছে ও আন্টি অরেঞ্জ ওড়না খুঁজে রাখবে কিনতে। বলছে হ্যাঁ খুঁজে, মধ্যে বললাম না অরেঞ্জ ওড়না লাগবে বলেছে অনিন্দিতাদের স্কুলে। ও নিয়ে গেল, আবার আমাকে নাচটা দেখানো হলো, বলো তুমি না ওটা ওটা সুতিরটা আমি দুটোই বার করে গেছিলাম, তো যেটা পছন্দ সেটা নে, দে আমার সুতিটা দে। ওটাতে আমি উত্তরীয়ও আমাকে দিয়েছিল, আমাকে একটা প্রোগ্রামে দিয়েছিল। এটা একটা উত্তরীয়, আমি অনেকবার ব্যবহারও করেছিলাম। এটা আমাকে এটা সুতির, এটা প্রোগ্রামে দিয়েছিল। হ্যাঁ, তারপরে এটা এখন কীভাবে ব্যবহার করা হয় বলো তো, ওই মুখ বেঁধে যাওয়ার জন্য ব্যবহার করা হয়। সুতির তো গরমে মুখ বেঁধে যাওয়ার জন্য। এদিকে কত খুঁজলাম, দেখবে যখন দরকার পড়বে না তখন আর খুঁজে পাবে না। তারপরে আবার ওইটা খুঁজতে গিয়ে তারপরে এইটা মানে বেরোলো, শীতকালে ঢুকে গিয়েছিলো, গত বছর বার করেছিলাম, আর আমি খুঁজে পাচ্ছিলাম। তারপরে ওই ওনাটা খুঁজতে গিয়ে এটা বেরোলো। এবার চা খাবো, মাথাটা না ধরে আছে। না আমি একটুও খাবো না, আমার মাথা ধরেছে, চকলেট খাবো না। রেখে দিবি বোনের জন্য, একটু রেখে দিবি। তোকে দেখাচ্ছি না বাবা, ক্যামেরা কেমন সরিয়ে দিচ্ছে দেখেছো? রেখে দিলে সবটা খাবি না। কুসুমের জন্মদিনে অনিন্দিতা একটা বড় ক্যাডবেরি দিয়েছে, আমি বোনের জন্য একটু রেখে দে, সবটা খাবি না, ওই জন্য একটু রেখে দিবি। বলেছি তুই যখন ভাঙবে, তখন দাদা যখন ভাঙবে তোকে তখন দেবে। চলো। একে ভ্যাবসানি প্রচণ্ড গরম, তার আবার তোমাদের তো বলেছি পিরিয়ডস অন, তো মাইগ্রেন অন। তা যাই হোক, আর ওদের কথা বলতে ভালো লাগে না, মাইগ্রেনটা ধরে আছে। আর দেখো এই পুজোর আগে ভাবছি, এই প্রভুকে বলেছি জানলার গ্রিলটা রং না করলে না কেমন কেমন লাগছে। আর রং করলেও থাকে না গো, সানসেটটা এত কম, রং করলেও থাকে না। বৃষ্টির জল পেয়ে এমন মানে জং ধরে যায়। আর এগুলো বৌদিকে আনতে দিলাম সন্ধ্যাবেলায়, একটুখানি চাউমিনটাও ছিল না, ম্যাগিটাও ছিল না, আর সুজিটাও ছিল না। ওগুলো না হলে না সন্ধ্যাবেলায় টিফিন করে দিতে পারি না ছেলেটাকে। আর এইখানটা রান্নাবান্না করার পর এইখানটা কতক্ষণ ধরে ঘষলাম, কিন্তু এই তেল ছিটে না যাচ্ছে না, এগুলো সার দিয়ে যাবে না, একটুখানি কেরোসিন তেল দিয়ে রেখে দিতে পারলে হয়। এখানটায় ছিল মেশিনটা খুলে নিয়ে যাবার পর যতখানি পেরেছি পরিষ্কার করে নিয়েছি, যতখানি সম্ভব হয়েছে, কিন্তু ওই জায়গাটা আমি পরিষ্কার করতে পারলাম না। এবার চা খেতে হবে, চা খেয়ে যদি না কমে তাহলে একটা প্যারাসিটামল খেতেই হবে। আগে তো মানে 7 দিন ধরে মাইগ্রেনটা ধরে থাকতো, এখন ওই প্রাণায়ামটা করার পর আর ওই নাসা পানটা করার পর, তোমাদের একজন বন্ধু আমি আমাকে বলেছিলে, দেখো এই প্ল্যাটফর্মে আসার পরে আমি কতখানি উপকার মানে করতে পেরেছি মানুষের আমি ঠিক জানি না, তবে
তোমরাও কিন্তু আমার অনেক উপকার করেছো। একজন বলেছিলে যে শ্রাবণী তুমি নাশা পান করবে। আমি না নাশা পান করতে খুব ভয় পাই, যদি নাকটা আমার যদি জলটা আমার ওই মাথার মধ্যে চলে যায় ওই ভয়ে ভয়ে। কিন্তু ওই নাশা পান করার পর আমার বিশেষ ব্যাপারটা কি বলো তো, মাইগ্রেন প্লাস সাইনাস দুটোই হয়, মানে নাকের দু সাইডে যন্ত্রণা হয়, প্লাস আবার মাইগ্রেন যেমন অর্ধেকটা মাথা নিয়ে যন্ত্রণা হয় তেমনও হয়। আগে তো 7-8 দিন ছিল, এখন ঠাকুরের কৃপায় ওটা 1.5 থেকে 2 দিন এসেছে, কিন্তু 1.5 থেকে 2 দিন হবেই হবে। চাটা খাওয়া হয়ে গেছে, প্রভুর তো চিনি ছাড়া চা, আমার আর বৌদি চিনি দেওয়া চা। তা বৌদি চাটা খেয়ে বৌদি বললো যে একটুখানি বাড়ির দিকে যাই। হ্যাঁ, এবার দেখি বৌদিরও ঘরদোর মোটামুটি কমপ্লিটের দিকে, মানে আর একটুখানি হলেই হয়ে যাবে। বেচারি অনেক দিন ধরে কষ্টও পেলো। আমি বলেছিলাম তোমার শোয়ার কষ্ট হচ্ছে, তুমি আমার বাড়িতে এসে শোবে। বলছে না, অনেক আসলে একটা ঘর থেকে একটা ঘরে শিফট হয়েছে তো অনেক জিনিসপত্র আছে। বলছে না গো, ওই ঘরের তালাটা ঠিকঠাক নেই, ওই ঘরটা ফেলে রেখে কি করে আসি। এই ব্যাপার জানো তো। এই দেখো, মানুষের পাহাড়ে ধস নাবে, তাও তো পাহাড় ছেড়ে মানুষ তো নিচে নেমে চলে আসে না। সমুদ্রের ধারে বলো, নদীর ধারে বলো, তোমার প্লাবিত হয়ে ঘর দোয়ার সমস্ত ভেসে যায়, তাও তো তারা ছেড়ে চলে আসে না। এটাই হয়, নিজের জায়গা ছেড়ে চলে খুব একটা কেউ আসতে চায় না। তো যাই হোক, আজকে রাত্রেবেলায় ভাত অনেক কটা আছে, আর তোমার একটা ইলিশ মাছের ঝাল আছে, আলু সিদ্ধ আছে, পাঁপড় ভাজাও আছে। হ্যাঁ, আমি ভাবছি আমার আর প্রভুর একটু একটু করে হয়ে যাবে ভাত। আর কুচুমটা খেতে চাইবে না ভাত, আর আমারও রুটি করার আজকে ভালো লাগছে না। আমার রুটি খেতেও ভালো লাগছে না, করতেও ভালো লাগছে না। আমি বললাম চাউমিনটা এনেছে, তাহলে একটুখানি চাউমিনটা করি। ওই সবজিপাতি যা ছিল, একটু গাজর ছিল, একটু ক্যাপসিকাম ছিল, সব একটুখানি ভেজে ভুজে যেমন করে আর কি, চাউমিন যেমন করে তেমনই করছি। ওকে একটু বেশি করে দেবো, আমি আর প্রভু একটু অল্প অল্প করে খাবো। আর মাইগ্রেনে মিষ্টি, চাউমিন, কফি, চকলেট এইগুলো তুমি যদি বেশি বেশি খাও না, বেশি যন্ত্রণা ধরবে। ডিম, হ্যাঁ, আমি এগুলো খাই না। মাইগ্রেন যখন হয় আমি একটু হালকা হালকা খাবার খাই, এই ভাবো তোমার ডাল, আলু সিদ্ধ, এইগুলো খেলে আমার না ভালো থাকে। মাইগ্রেনটা বিশেষ করে পেটে যদি গ্যাস হয়, হ্যাঁ গ্যাস হয়ে যায় যেমন কোনো জিনিস খেলে, তখন কিন্তু মাইগ্রেনটা বাড়ার থেকে মানে কমার থেকে বাড়ে বেশি। তো যাই হোক, আর দেখো চাউমিনটা হয়ে গেছে মোটামুটি। ওদের একটাই ডিম দিয়েছি, বেশি ডিম দিইনি, একটুখানি খাবো বলে। ধনেপাতা দিলাম একটুখানি। আর তোমাদের আবারও বলছি, 2-3 দিনের মধ্যেই তোমরা কিন্তু যা প্রশ্ন করার করে ফেলো। আমি অনেক স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি দেখছি অনেক স্ক্রিনশট যাদের নাম মনে আছে, কিন্তু কি প্রশ্ন বলেছে সেইগুলো আমার মনে নেই, সেইগুলো কিন্তু আমার চলে গেছে। অনেকের মানে এতদিন ধরে তোমরা কমেন্টস করছো, তো তোমাদের নামের সঙ্গে তো কিছুটা পরিচিত আমি হয়েছি। হ্যাঁ, তাহলে আর পরিবার কাকে বলে, আমরা তো একটা পরিবারের মধ্যেই। যখন নতুন ইউটিউব আরম্ভ করলাম, মানে তোমার ভিডিও ছাড়তে আরম্ভ করলাম, তখন এত আশা নিয়ে কিন্তু করিনি। মানে করতে হয়, করব, একটা কিছু করতে হবে। হ্যাঁ, মানে এটা যে একটা মানে আমার একটা প্রতিদিনকার কাজের মধ্যে এসে যাবে, এটা আমি ভাবিনি। তবে একটা জিনিস বুঝেছি, ইউটিউবটা যদি আমি না করতাম না, আমার অনেক কটা জিনিস হারিয়ে যেত। আমাকে ইউটিউবের মধ্যে দিয়ে অনেক কটা জিনিস আমি আমার নিজের মধ্যে খুঁজে পেয়েছি বলতে পারো। অনেক কিছু আবিষ্কার করতে পেরেছি, মানে অনেকটা লাভ হয়েছে আমার ইউটিউব করে। আমি কোনো দিনই মানুষের কথায় কান দিই না, জানো, কোনো দিনই আমি কান দিইনি। যখন ইউটিউব পড়তে আরম্ভ করলাম, তখন অনেকে ঠোঁট ওল্টাতো, মানে বাড়ির প্রাইভেসি দেখানো। আরে আছেটা কি, আমাদের তো আমাদের বলে কিছু নেই। এগুলো তো ভগবান ব্যবহার করার জন্য দিয়েছে, আবার এগুলোকে ছেড়ে রেখে দিয়ে একদিন চলে যেতে হবে। কথাটা শুনতে খুব তেতো হলেও একদমই বাস্তব। বলো, এত বাস্তব কথা না ভাবাই ভালো। এই হয়েছে আমাদের রাত্রের খাবার। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে কেউ বলেছো দুটো সোমবার করতে পারিনি, প্রত্যেকটা সোমবার করবো ভেবেছিলাম, কিন্তু হয়নি, দুটো সোমবার বাধা পড়ে গেছিলো, হয়নি। আর এবারে তো পড়েছে 5টা সোমবার। শ্রাবণীদি করবো কিছু বলো। কেউ বলেছে যে তোমার একটা সোমবারও করতে পারিনি, সে সোমবার করলে হবে। দেখো, মানে কি বলবো, কোথাও লেখা নেই 5টা সোমবারই করতে হবে। শ্রাবণ মাসের মানে কি বলবো, সারা শ্রাবণ মাস ভোর নিরামিষ খেতে হবে। তারপরে তোমার এগুলো কোথাও লেখা নেই।
আর সব থেকে বড় কথা বলো তো, সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের শরীরকে বয়ে নিয়ে যেতে হয়, আমাদের শরীর সব কিছু পরিচালনা করে, ঈশ্বর আমাদের পরিচালনা করেন, কিন্তু আমাদেরকে আমাদের শরীর তো পরিচালনা করে। সুতরাং শরীরের কি বলবো, সুবিধা অসুবিধা কে মানে কি সাইডে সরিয়ে রেখে দিয়ে ভগবান ভগবান করলে ভগবান কিন্তু ওতে ভগবান লাভ হয় না, ওতে ওতে কোনো ফল হয় না। আত্মাকে কষ্ট দাও, সারাদিন ধরে জল না খেয়ে সন্ধ্যাবেলায়, হ্যাঁ, তারপরের দিনকে যে বললে সারা গতকাল আমার উপোস ছিল, আমি সারা দিন জল না খেয়ে বাবার মাথায় জল ঢেলেছি, ব্যাস ওইখানেই সব শেষ, ওখানেই সব শেষ হয়ে গেল। সুতরাং শরীরকে শান্ত রেখে, হ্যাঁ দেখো, তামসিক যেন না হয় শরীর, সেইটা মানুষ চায় যে তামসিক যেন শরীর না হয়। হ্যাঁ দেখো, আমাদের তো তিনটে গুণ, তিনটে গুণ থাকে, একটা হচ্ছে তমগুণ, একটা হচ্ছে রজগুণ, একটা হচ্ছে সত্যগুণ। তা আমরা রজগুণের মধ্যে পড়ি, হ্যাঁ, তমগুণটা আমাদের নেই, তমগুণটা ওই রাক্ষস কক্ষসদের আছে, রজগুণটার মধ্যেই পড়ি, সত্যগুণ তো আমাদের নেই, আমরা তো আর সাধু সন্ন্যাসী হতে পারবো না। যখন সত্যগুণ আমরা পাবো না, তখন অত কিছু কঠিন করে দেওয়াই দরকার। কোনো ব্রত বলো, কোনো রিচুয়াল বলো, অত কঠিন করে নেবে না, অত কঠিনভাবে নেবে না। লিকুইড খাবে, এনি কাইন্ডস অফ লিকুইড খাবে, কোনো ক্ষতি হয় না। ভগবান বলেন, এই তুই লিকুইড খেয়েছিস তো, তোর আজকে দুধ গঙ্গা জল মাথায় তুই যে ঢালবি তোর ফল হবে না, এটা ভগবান কখনোই বলতে পারে না। একজন বলেছো যে আমার খুব শরীরটা খারাপ শ্রাবণীদি, আমি কি একটু কিছু খেয়ে করতে পারবো, লিকুইড কিছু খেয়ে করতে পারবো? অবশ্যই করতে পারবে, কেন করতে পারবে না? অবশ্যই, আমি তো প্রথমেই বলি অবশ্যই করতে পারবে। হ্যাঁ, তবে কি মানে কিছু খেলে না আমাদের শরীর ভিতরের ইয়েগুলো কাজ করতে আরম্ভ করে দেয়, ভিতরের যন্ত্রগুলো ওরা তো খাবার পেয়ে যায়, যন্ত্রগুলো কাজ করতে আরম্ভ করে দেয়। তার ফলে কী হয়, আমাদের একটুখানি আলিসি টাইপের আসে। ওই জন্যই বলে লিকুইড খাও, এর জন্যই বলে। কিছু জিনিস খেয়ে যদি স্নান টান করে ভগবানের পুজো, আমিও করতে পারি না, আমি বড় বড় ডায়লগ দিচ্ছি, আমিও করতে পারি না। হ্যাঁ, তবে আগে খেতাম না, এখন আমি লিকুইড ডাবের জল খাই, গ্লুকন ডি খাই, গ্লুকোজের জল খাই, এগুলো খেয়ে আমি পুজো দিই। চাও খাই, আমি লিকার চাও খাই, মিথ্যে কথা বলবো না, আমি লিকার চা খেয়েও আমি ভগবানের পুজো করি, আমি নির্জলাভাবে করি না। শরীরে জলের দরকার, তো শরীর তো নিজেই চাইছে জল, তো আমার নির্জলা করার দরকারটা কি? তা যাই হোক, তোমরা অনেক প্রশ্নগুলো এরকম এসেছে, আমি একভাবেই উত্তরটা দিয়ে দিলাম, লিকুইড খেয়ে পুজো দেবে, কিচ্ছু হবে না। আর হ্যাঁ, এবারে এসেছে মহাযোগ এবারে এসেছে। যারা করতে পারোনি, হ্যাঁ, যারা করবো নাও ভেবেছিলে, বাবার নাম করে কালকে একটুখানি বেলপাতা মন থেকে বাবার মাথায় চাপাবে। হ্যাঁ, একজন বলেছো মাথায় শশা চাপাবো, দেখো এই শশা, কলা, আপেল ফাপেলে বাবার মাথায় চাপিও না। আচ্ছা, তোমরা একবার ভেবে দেখো তো, আমাদের মাথায় যদি আপেল কলা দিয়ে দেয় কেমন লাগে? বিরক্ত লাগে না? ফেলে দেবে না মাথা থেকে? আমি আগের বারে পুজো দিতে গেছি, দিয়ে ব্রাহ্মণ বলছে, ওরে মাথায় ফলগুলো চাপা। আমি বলছি, কেন? বাবা খাবে, মুখ দিয়ে মাথায় চাপাতে যাবো কেন? আমি মাথায় চাপাবো না, তুমি বললেও আমি মাথায় চাপাবো না। বলছে বাবার মাথাতেই চাপাতে হয়। যে কোথায়, কে বলেছে বাবার মাথাতেই চাপাতে হয়? আমি চাপাবোই না মাথা, আমি চাপাইনি মাথা। আমি ওই বাবার ওই বুকের কাজটাই দিয়েছি, মাথায় কেউ মাথায় চাপাবে না, বাবার পায়ের কাছে দেবে, ফল যা দেবার বাবার পায়ের কাছে দেবে। হ্যাঁ, বেলপাতা বাবার মাথায় দাও, দুধ গঙ্গা জল বাবার মাথায় দাও। হ্যাঁ, এবারে যেহেতু মানে এত দিন পর একটা মহাযোগ এসেছে, এটা হচ্ছে কি নাগপঞ্চমী আর শ্রাবণ মাসের শেষ সোমবারটা একদিনে পড়েছে। সুতরাং আরও যে কবে পড়বে তার ঠিক নেই, কবে যে পড়বে তার ঠিক নেই, হয়তো 40 বছর পর, 30 বছর পর হয়তো পড়তে পারে। সুতরাং এই মৌকাটা না ছাড়াই ভালো। দেখো, আর যেহেতু নাগপঞ্চমী, আর নির্দেশ যেটা আমি পেয়েছি তোমাদেরকে বলছি, যেহেতু এটা তোমার অন্য কিছু দিয়ে বাবাকে অর্পণ করার কথা ছিল, কিন্তু এটা যেহেতু নাগপঞ্চমী আর শ্রাবণ মাসের শেষ মানে সোমবারটা একই দিনে পড়েছে, সেই হেতু দুটোর ক্ষেত্রেই কালো তিল অবশ্যই দেবে।
বাবার মাথায়। দুধ গঙ্গা জলের সঙ্গেতেই কালো তিলটা নিয়ে নেবে, কালো তিল দিয়ে বাবার মাথায় দেবে। ব্যাস, নিখুঁত বেলপাতা দেবে, 5টা নিখুঁত বেলপাতা দেবে। বেলপাতাটা আগের দিন পেরে রেখে দেবে। নাগপঞ্চমীর দিন বেল গাছে হাত দেবে না। নাগপঞ্চমী পড়ে যাচ্ছে, সুতরাং ওই দিনকে বেলপাতা পেরে নিয়ে এই ধান্দা করবে না। না হয় কিনে নেবে, না হয় তোমার যদি পারো তো কালকেই বেলপাতাটা সংগ্রহ করে নেবে। আর বেলপাতা যখন কারোর কাছ থেকে পারবে তাকে বলেই পারবে, আমি 2টো বেলপাতা নিচ্ছি গো, তোমাদের কালকে শিব বাবার মাথায় দেব, এটা বলেই নেবে। না বলে কিন্তু নেবে না, ওতে কিন্তু ফল হয় না। আগেও বলেছি, আজও বলবো, ভবিষ্যতেও বলবো, একই কথা বলবো। যা আছে ঘরেতে, নিজেদের বাড়িতে যা ফুল আছে তাই দেবে। যদি না থাকে কিনে দেবে, কিন্তু কারোর বাড়ি থেকে না বলে ফুল দিয়ে সেই ফুলে পুজো দেবে না। তাতে 2টো ফুল পাও, 2টো ফুলেতেই পুজো দেবে। আর তোমার খুব সুন্দর দিন, আর অবশ্যই কালো তিল দেবে, অবশ্যই। আর যদি পারো তো সন্ধ্যাবেলায় প্রদীপে একটু কালো তিল দিয়ে জ্বালাবে, যেহেতু নাগপঞ্চমী। আর দেখো, কালো তিলের সঙ্গে না অনেক কিছু যোগ আছে, বাস্তুর অনেক কিছু যোগ আছে। আমি বলে দিচ্ছি, প্রত্যেক আমাবস্যায় সন্ধ্যাবেলা যখন প্রদীপ জ্বালাবে, কালো তিল সহযোগী জ্বালাবে। কালো তিলটা এনে রেখে দেবে বাড়িতে, কালো তিল সহযোগী জ্বালাবে। অনেকে হয়তো ওপার থেকে বলবে, এই সব টোটকা করে কি সব কিছু হয়ে যায়? যদি সব কিছু আমরা জানতাম, তাহলে তো আর এই কামাখ্যায় গিয়ে তন্ত্র সাধকরা বসে থাকতো না, দীর্ঘদিন বসে থাকতো কি? থাকতো না। সবই যদি আমরা জানতাম, তাহলে কিছু কিছু জিনিস চোখ খুলে বিশ্বাস করতে হয়, কিছু কিছু জিনিস চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়, তাতেই ফল হয়। যুক্তি খাড়া না করাটাই ভালো। সামান্য উপাচার অসামান্য ফল দেয়। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে বন্ধুরা।